আজকে একটু বেরোনোর আছে তো সেই জন্য একটু সকাল সকাল রান্নাটা টিফিনটা করে নিচ্ছি। টিফিনে পরোটা আর আলুর তরকারি করছি একটু হালকা মাখা মাখা করে, আর এই সবজি মানে আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে মিশিয়ে একটা ডাল করছি। আর ব্যাস, আর কিছু করবো না, ভাত করে রেখে দিয়ে যাচ্ছি। কেন কখন ফিরবো না ফিরবো কোনো ঠিক নেই, রান্নাটা করে রেখে যাই। আসলে এসে রান্নাটা করাটা সম্ভব হয়ে উঠবে না, সেই কারণে একটু আমরা খেয়ে বেরোবো, পরোটা টিফিন খেয়ে বেরোবো আর কি, সেই জন্যই করে নিচ্ছি। করতে বললে তো করতে পারবো না। অফিসে বলছে আমার খুব জল, দেখো সবাই আমি বিরাট করছি, তাও খাওয়া দাওয়ার পরে এই দাদি না আমার টিফিন করা হয়ে গেছে। এটা টিফিনের পর মনে পড়েছে ব্রাশ করতে, তো কাজের চাপে একটু ভুলে গেছিলাম, ব্রাশটা করে নিচ্ছি, কিছু মনে করবেন না। যাই হোক, নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আমার ঘরের বাসি কাজ সমস্ত স্নান টান হয়ে গেছে, টিফিন হয়ে গিয়ে সমস্ত কিছু হয়ে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার ব্রাশ করছি। ব্রাশটা হয়ে রেডি করে এবার বেরোবো, আমি আর মেয়ে একটু বেরোবো, বেরোনোর আছে। তো ওর বাবা কাজে গেছে, ছেলে আজকে বাড়ি থাকবে কিনা বলতে পারছি না, আছে আপাতত আছে, কখন বেরিয়ে যায় ঠিক নেই। তো বেরোবো একটু দুজনে মিলে, আবার আপনাদের সঙ্গে আসছি, দেখা করছি, সারাদিন কী করি শেয়ার করবো আপনাদের সঙ্গে। রাখছি, আবার আসছি। হ্যাঁ, সুন্দর লাগে, ঠাট্টা করো না, ভালো লাগছে, দাগ দাগ লাগছে। দাগটা হয়ে গেছে। দাঁতটা বার করে গাড়ি খাওয়া লাগে, দাঁতটাও গোল গোল বড় বড়, আবার ইয়ে চশমাও গোল গোল বড়, কারণ লাগে না হেডলাইট আমার। আমি মায়ের সাথে যাচ্ছি, ভালো দেখে যেটা দেখবি। তুই তো দিবি না কোনোদিন, কিনে আমি নিজেই কিনে নেবো, যা। এটা বুঝাবো দিতে তো না, রাগ না, রাগ না, আর দু তিনটে একসাথে হয় নাকি? দুটো ছিল একসাথে, আর দাঁড়া। ব্যাস ব্যাস, আমার ছেলের পয়সায় কেনা, কষ্টের পয়সা। আমি খুলে নি, তোমার ছেলে খুলে চশমা চেঞ্জ করে হয়েছে, চল এ বাবু। এ প্রথম মেয়ে আছে যে নিজের বদনাম নিজে করে, বুঝেছিস বাবু? ভাই আইডিয়াটা দিল আমাকে, বলে ড্রাম নিচ্ছিস ভাত চশমা পড়েছিস, কেমন লাগে? নেরু নেই, তুমি নেরু জামা নিয়ে আসছো। ঘরে দেখলেন এতক্ষণ ধরে কি হলো, ওরা বেরোবে কি মানে নিজেদের মধ্যে ঝামেলা করেই পাগল, সোজা হয়ে যাবে। আর দেখুন না, হাঁটা বেকায়দা হলে ফসকা পড়ে অনেক সময়। আমরা ট্রেনে উঠে গেছি, এটা নরেন্দ্রপুর ছাড়ছে আর কি। আমরা গড়িয়াতে ট্রেনে উঠেছি, আমরা যাচ্ছি সুভাষগ্রাম। সুভাষগ্রাম থেকে আমার মেয়ের মান্থলি কাটা হয়, ওই কারণেই গতকাল কাটার কথা ছিল, কাটিনি। আজকে চলে যাচ্ছি মান্থলি কেটে একবারে সোজা ওখান থেকে ট্রেন ধরে বালিগঞ্জে যাবো আর কি। মান্থলিটা বিশেষ দরকার তো, সেই কারণে। আর আসার সময় ফেরার পথে কাটবো বলেছিলাম, ফেরার পথে কখন কীভাবে আসবো না আসবো হয়তো সময় হয়ে উঠবে না, আর ভিড় যদি থাকে ট্রেনে সমস্যা হয়ে যাবে। আমি বললাম চ একবারে কেটে তারপর আমরা একদম সোজা ট্রেন ধরে বালিগঞ্জ চলে যাবো। বালিগঞ্জ থেকে গড়িয়াহাট যাবো আর কি, মার্কেটিংয়ে যাবো।
সেই কারণেই আজকে তাও তো বেরোতে বেরোতে 10টা 10:30 হয়ে গেছে। টাইমিংটা ঠিকই আছে, সকাল সকাল গেলে একটু ট্রেনে ভিড় হয়, এই সময়টা ট্রেনটা ফাঁকাও পাবো, অসুবিধা হবে না। এই ট্রেনটা সোনারপুর ঢুকছে, অনেক দিন পর বেরিয়েছি, তাও মাসখানেক পর এই বেরোলাম। তাই হোক, সঙ্গে থাকুন, আছি, আবার আসছি। এই গ্রেপসটা দেওয়া হয়েছে না, ধুয়ে দিতে হবে। চল, নাম। ডায়মন্ড এই ঘুমাবো। আমি তো জানলার দিকে দিচ্ছি, আমি বলে টাটা শিয়ালদা। তুই তো আদিকালের বদ্যিপুরি হয়ে গেছিস রে। কেন? হ্যাঁ, আমরা বালিগঞ্জ থেকে ডাইরেক্ট শিয়ালদা চলে গেছি। শিয়ালদার থেকে, কারণ বালিগঞ্জে এত ভিড় হচ্ছে আর আমাদের হাতে খুব পাতলা পাতলা প্লাস্টিক ছিল, সেই কারণে ব্যাগ নিয়ে যাইনি, সেই কারণে আমরা শিয়ালদা চলে গেছি। শিয়ালদার থেকে 4:42-এর ডায়মন্ড ধরে বসে আমরা গড়িয়া অবধি এসেছি। গড়িয়ার থেকে তো আমাদের দুখানা অটো, একটা অটো চেঞ্জ করেছি আর আমার ছেলে হাফ রাস্তায় গিয়ে বাইকে করে নিয়ে এসছে। তোর বাবাও চলে এসছে। রাস্তায় কিছু খাওয়া হয়নি, সকালে টিফিন খেয়ে বেরিয়েছি ওই, আর শুধু জল ছাড়া কিছু খাওয়া হয়নি, 5-6 বোতল শুধু জল খাওয়া হয়েছে রাস্তায়। তো এসছি, 4টে এগরোল নিয়ে বাড়িতে এসছি, 4 জনে মিলে খাবো। আগে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে খেয়ে বিশ্রাম নিয়ে তারপরে যদি কোনো কাজকর্ম থাকে করব। আর আমার আর শরীর চলছে না, আমি হয়তো পারবো না আর কিছু করতে, যা করবে মেয়ে করবে। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে, তখন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন। আবার আসছি। এই আমি আবার কী করে যাবো? রকি, কি খাচ্ছ তুমি? কেন? না, সে ভুলে গেছি।